বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন থেকে। আমি কাকলি, আর আমার সাথে আছেন একজন নিউট্রিশনিস্ট। তিনি আপনাদের তৈরি করে দেখাবেন মজার মজার হেলদি ইনোভেটিভ টেস্টি রেসিপি। আমাদের সাথে আজকে আছেন নিউট্রিশনিস্ট ফারিয়া ইসলাম। ফারিয়া ইসলাম, কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আর যেহেতু এখন হেলদি রেসিপি আমরা তৈরি করব, এই মুহূর্তে আমি আরো বেশি ভালো আছি। কি রেসিপি নিয়ে এসেছেন আজকে? আমি একেবারেই খুব কমন বাট হেলদি ডিম খিচুড়ি করব আজকে। এই ডিম খিচুড়ি করার জন্য আমাদের কি কি লাগছে একবার দেখে নিচ্ছি আমরা। আমাদের পোলাওর চাল নিয়েছি, সাথে মুসুর ডাল। এখানে কতটুকু আছে? এখানে হাফ কেজির মতো। আচ্ছা। আর যতটুকু চাল নিব তার অর্ধেক আমরা ডাল নিব। আচ্ছা, ওকে। এছাড়া আমাদের লাগবে হচ্ছে মুগ ডাল, আচ্ছা, আদা বাটা, আচ্ছা, রসুন বাটা, ওকে। তারপর হচ্ছে একটু ধনে পাতা, লবণ, তেজপাতা, কাঁচামরিচ, আচ্ছা, একটু গরম মশলা, ওকে, পেঁয়াজ, আর যেহেতু ডিম খিচুড়ি সাথে ডিম। আর বসুন্ধরা গুঁড়া মশলা তো আছেই আমাদের জন্য, সবকিছুই আছে, আর তেল তো লাগছেই। তাহলে এবার আমরা মূল রান্নায় চলে যেতে পারি। হ্যাঁ, আর মূল রান্নার জন্য আমার একটা প্যান লাগবে। আচ্ছা, আমি এখানে একটা হাঁড়ি দিচ্ছি, যেহেতু খিচুড়ি আমাদের একটু হাঁড়ির মতন লাগবে। ওকে, তেল কত? হাফ কাপের মতো। একটু খিচুড়ি তো আমি একটু অ্যামাউন্টটা যেহেতু আমাদের বেশি, তেলটা আমরা একটুই বেশি দিব। আচ্ছা, আমরা আসলে কিছুক্ষণ সময় দিতে হবে। একটু তেলটা যদি গরম হয়ে যায়, তারপর হচ্ছে আমরা গরম মশলাগুলো দিয়ে এটার ফোড়নটা দিয়ে শুরু করব। বেশি দিব না, 2টা তেজপাতার মতো দিয়ে। দর্শক, আমরা এখানে 2টো দারচিনি, 2টো এলাচ আর 2-3টে গোলমরিচ দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের হয়ে গেছে। পেঁয়াজ পুরোটা দিয়ে দিব? হ্যাঁ, আমরা এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করছি এবং পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। কিন্তু পুরোটা লাল করা যাবে না বা খুব বেশি ভেজে ফেলা যাবে না, তাহলে দেখা যায় যে পেঁয়াজটা পুড়ে যায়। প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, শুধুমাত্র কালারটার জন্য। আমরা দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়ো, কতটুকু? 1 চা চামচের মতো, 1 টিস্পুন। হ্যাঁ, ওকে। জিরা হাফ চামচ দিলাম। হ্যাঁ, আর যেহেতু বসুন্ধরা জিরা, এটা কিন্তু স্মেলটা খুবই স্ট্রং একটা ফ্লেভার। এখনই চলে আসছে একদম, মানে আসল সেই বাটা মশলার যে টেস্ট, ওটা কিন্তু পুরোটাই আমরা পেয়ে যাই আমাদের বসুন্ধরা গুঁড়া মশলার সমস্ত সবকিছুতেই। আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে। আমরা এখন এর মধ্যে একটু রসুন বাটা আর একটু হচ্ছে আদা বাটা আমরা দিই, 1 চা চামচের মতো আদা, এটাও 1 চা চামচের মতো আমরা দিই। অলরেডি মশলা কষানো হয়ে গেছে। দর্শক, আমরা এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এই তো? হ্যাঁ, দরকার হলে পরে চেক করে আবার একটু লাগবে মনে হচ্ছে আমার, দিয়ে দিলাম। ঠিক আছে, এবারে কি আমাদের? হ্যাঁ, এবার আমাদের ডালে চালে আমি কিন্তু এটা ধুয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার আগে। মোটামুটি এখন ঝরঝরা হয়ে গেছে। এবার আমরা ঢেলে দিতে পারি। এবারে আমরা এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ভাজা মুগ ডাল, অল্প একটু হালকা ভাজা। মুগ ডাল যে দিতেই হবে এমন কোনো কথা নেই, কেউ যদি চায় শুধুমাত্র মুগ ডাল এবং শুধুমাত্র মসুরির ডাল দিয়েও কিন্তু এই রেসিপিটা করা যায়। মানে 2টো ডাল দিলে হয় কি, 2 রকম টেস্ট এবং ফ্লেভারটা কিন্তু আমরা যখন বাইটে দিব তখন কিন্তু পাচ্ছি। এবং আর আমি এখনই পানি দিচ্ছি না, আমি আগে এই চালটাকে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটু ভেজে নিচ্ছি। আমি আসলে নিউট্রিশনের কথা যদি বলতে চাই, খিচুড়ি হচ্ছে একটা পরিপূরক খাবার, যেখানে আমরা কার্বোহাইড্রেট পাচ্ছি, আমাদের আমিষের চাহিদা পূরণ হচ্ছে, এবং দুইটাকে যখন মিক্স করা হয় তখন এটা ফর্টিফাইড হয়ে আরো বেশি নিউট্রিটিভ হয়ে যায়। তো এই জন্য আমরা খেয়াল করলে দেখব যে আমরা যখন বাচ্চাদের 6 মাসের পরে যখন খিচুড়িটা দিয়ে আমরা পরিপূরক খাবার শুরু করা হয়, তখন কিন্তু মায়েরা বা পুষ্টিবিদ যারা আছি আমরা কিন্তু খিচুড়ির কথাটা খুব বলা হয় সবসময়। হ্যাঁ, যেহেতু চাল আছে, ডাল আছে, এটা রমজান মাসেও সেহরি কিংবা ইফতারেও চমৎকার একটা খাবার হতে পারে। চালটা কষে গেছে, এবার আমাদের পানিটা দিয়ে দিব। হয়ে গেছে।
এখানে আমরা কতটুকু পানি দিয়েছি? আর একদম সহজ হিসাব যদি বলি, চাল এবং ডালের যে পরিমাণ তার দ্বিগুণ পরিমাণ পানি দিলেই তার কিন্তু মানে এখানে আমাদের চাল ছিল হচ্ছে হাফ কেজির কেজি, মতো। এখানে পানি দিয়েছি কতটুকু? 4 কাপের মতো। দেখা যায় যে অনেক সময় পানি কম হয়ে যায় সেটাই। বা তখন একটু শক্ত শক্ত থাকে, আবার একটু দেওয়া যেতে পারে। আবার একটু বেশি হয়ে গেলে দেখা যায় একটু খিচুড়িটা নরম হয়ে না, যায়। আবার ব্যাপার হয়েছে কি যে আমি খিচুড়িটা কিরকম খাবো, যদি আমি খুব বেশি ঝরঝরে হ্যাঁ। খাই ওটার একটা এক্সাক্ট একটা অ্যামাউন্ট আছে, আবার Right. যদি একটু সফট খাই একটু নরম খাই তখন কিন্তু একটু পানি বেশি হলেও আমাদের খিচুড়িতে কোনো সমস্যা হয় না, তাই না? হ্যাঁ। আমরা এবারে ঢেকে দিই, হ্যাঁ, তাহলে একটু আমাদের ঢেকে দিই। বয়লিং মেথডটা খুব তাড়াতাড়ি ভালো হবে। আমরা ধনেপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। হ্যাঁ, আর একটু ঢেকে দেবো আমাদের পানিটা শুকানো পর্যন্ত। জাস্ট শুকানোর আগে আমরা ডিমটা ফেটে দেবো। 2টো ডিম আমরা এখানে ইউজ করছি। আচ্ছা, এবার আমি ডিমটা শুধু ডিম দেওয়াটা সুবিধা হলো যে এই খিচুড়িটা এখন আরো একটু হেলদি হয়ে গেল। আর আমি যেটা বুঝতে পারলাম যে স্কুল গোয়িং বাচ্চারা ইফতার করে বা হ্যাঁ। রোজা থাকে তাদের জন্য কিন্তু এটা হতে পারে একটা হেলদি ইফতার, এবং পেটে তো অনেকক্ষণ সময় ধরে থাকবে। হ্যাঁ। এবং সবকিছুই আছে এবং এটার সবচেয়ে ভেতরে। বড় কথা হচ্ছে আমরা যে খাবারগুলো ধাপে 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 নিই, হ্যাঁ। সে প্রত্যেকটা নিউট্রিয়েন্ট কিন্তু আমরা একটা খাবার থেকে পেয়ে যাচ্ছি। তো কেউ যদি মনে করে যে আমি অন্য কিছুই খাবে না, হ্যাঁ, অন্য এটা দিয়েও কিছুই কিন্তু খাবে না, চলে শুধুমাত্র যেতে পারে। খিচুড়ি খেয়েই কিন্তু রোজাটা রাখা সম্ভব। শুধু তখন একটু সবজির পরিমাণটা খিচুড়িতে যেতে যদি পারে। দেয়া যেতে পারে তাহলে একদম সোনায় সোহাগা। আমরা খিচুড়ি কিন্তু প্রায় আসলে একঘেয়েমি খাবার অনেক সময় চলে যায়। আমাদের মায়েদেরও কিন্তু কিছুটা দোষ আছে, যেটা একটা মা হিসেবে আমিও সেই দায়টুকু আমার ঘাড়ে নিব, কারণ আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে একঘেয়েমি খাবারই অনেক সময় করে থাকি, বাট একটু ডিফারেন্ট ওয়েতে যদি চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু খাবারে একটু ভেরিয়েশন চলে আসে, তাই না? কেউ চাইলে এখানে একটু ঘিও ইউজ করতে পারে, আচ্ছা, অল্প একটু আচ্ছা। পরিমাণে, কিন্তু খুব বেশি পরিমাণে ইউজ করা ঠিক হবে না। অল্প একটু জাস্ট স্মেলটা যেন ভালো আসে, আচ্ছা। তাহলে শেষের দিকে একটু ঘি দিয়ে উঠিয়ে ফেলে নামিয়ে নেওয়া যেতে পারে। আমার মনে হয় আমাদের খিচুড়িটা হয়ে গেছে। কাঁচামরিচটাও কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে আপু, তৈরি হয়ে গেল আমার ডিম খিচুড়ি। বাহ, ওয়াও, এখন কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগছে। আমার ভীষণ ভালো লাগছে, আপনি চটজলদি হেলদি একটি রেসিপি আমাদের দেখিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক দেখলেন তো, ফারিয়া আপু তৈরি করে দিল খুব সহজেই চটজলদি হেলদি দারুণ মজার একটি রেসিপি। এরকম আরও মজার মজার রেসিপি দেখতে হলে চোখ রাখুন দীপ্ত টিভির পর্দায় বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেনে। সবাই খুব ভালো থাকবেন।